হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। উত্তর, মানব জীবনের উপর পর্বত বেশ কিছু অনুকূল এবং প্রতিকূল প্রভাব বিস্তার করে থাকে। যেমন কয় অনুকূল প্রভাব। মানব জীবনে পার্বত্য অঞ্চলের অনুকূল প্রভাবগুলি হলো, একে থাকে নদীর উৎপত্তি। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফাবৃত অংশ বা হিমবাহ থেকে বহু নদ নদীর উৎপত্তি হয়। এইসব নদী নিত্যবহ হওয়ায় এই সকল নদীর জল পানীয় হিসেবে এবং মিষ্টি জলের জন্য সেচের কাজেও ব্যবহৃত হয়। দুই থাকে জলবিদ্যুৎ উৎপাদন। বন্ধুর পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা নদীর জলের বেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বর পয়েন্ট, জলবায়ু নিয়ন্ত্রণ। উচ্চ পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, তেমনি হিমশীতল বাতাসকে প্রতিহত করে ওই অঞ্চলের মানুষকে তুষার শুভ্র পরিবেশ থেকে রক্ষা করে। 4 নম্বর পয়েন্ট, ফল উৎপাদন। পার্বত্য অঞ্চলের অনুকূল পরিবেশ অনুসারে চা, কফি, কোকো প্রভৃতি কৃষিজ ফসল এবং আপেল, আঙুর, নাশপাতি, কমলালেবু ইত্যাদির ফল জন্মায়। 5 নম্বর প্রশ্ন, পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম জলবায়ু পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করে, উদাহরণ দার্জিলিং, সিমলা প্রভৃতি। 6 নম্বর পয়েন্ট, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা। সুদীর্ঘ দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করায় দেশ বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা থেকে রক্ষা পায়। যেমন হিমালয় প্রাচীরের মতো অবস্থান করে বলে ভারতবর্ষ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। প্রতিকূল প্রভাব। মানব জীবনের উপর পর্বতের প্রতিকূল প্রভাবগুলি হলো, প্রথম পয়েন্ট হচ্ছে অনুন্নত কৃষিকাজ। পর্বতের বন্ধুর ভূপ্রকৃতি, হিমশীতল জলবায়ু, অনুন্নত মৃত্তিকা, কৃষি জমির অভাব, এইসব কারণের জন্য পার্বত্য অঞ্চল কৃষিকাজ অনুন্নত। 2 নম্বর পয়েন্ট রয়েছে অনুন্নত পরিবহন। পার্বত্য অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি, খরস্রোতা নদী প্রভাব প্রভৃতি কারণের জন্য সড়কপথ ও রেলপথ নির্মাণ করা খুবই অসুবিধা হয়। এছাড়া পার্বত্য অঞ্চল খুবই ধসপ্রবণ, তাই সড়কপথ নির্মাণ করা অসুবিধাজনক। 3 নম্বর পয়েন্ট, শিল্পের অনুন্নতি। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের অভাব, অনুন্নত পরিবহন ব্যবস্থা, প্রতিকূল জলবায়ু, শিল্পের দ্রব্যের চাহিদার অভাব, এই সকল কারণের জন্য পার্বত্য অঞ্চলে শিল্প গড়ে ওঠেনি। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।